আসসালামু আলাইকুম। আলিম 26 এখন শুরু করছি বোর্ড পরীক্ষার 100% কমন উপযোগী সাজেশন অ্যান্টিবায়োটিক অ্যারাবিক সেকেন্ড পার্ট। ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে বোর্ড পরীক্ষায় 100% কমন আসবে। চলুন তাহলে শুরু করি আজকের সাজেশন অ্যারাবিক সেকেন্ড পার্ট আলিম 26-এর জন্য। শুরুতেই থাকছে সরফ অংশ। আমরা শুরুতেই নিচ্ছি সরফ অংশ এবং এখানে মাত্র দুইটা কোশ্চেন নিয়েছি আমরা। একটা হচ্ছে আমর সংক্রান্ত, আরেকটা ফেলে মুতাদ্দি ও লাজেম সম্পর্কিত। ইনশাল্লাহ এই দুটো কোশ্চেন ভালো করে মুখস্থ করবেন, কয়েকবার নোট করবেন, ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবেন। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আপনাদের জন্য থাকছে হচ্ছে নাহু অংশ। নাহু অংশে বেশ কয়েকটা কোশ্চেন নিয়েছি, কারণ এখানে ডিফিকাল্ট অনেক বিষয় রয়েছে। আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 8টা কোশ্চেন নিয়েছি। ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। সবগুলো কোশ্চেনই গুরুত্বপূর্ণ, কোনোটা স্কিপ করার মতন কোনো পরিবেশ নাই। তার মধ্যে মুক্তাদা খবর খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মাফুলে বিহি গুরুত্বপূর্ণ, ইজাফাত রয়েছে, এখানে ইসমে মোরাব রয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ, তবে সবগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এই ছিল নাহু অংশ। আমরা কিন্তু আমাদের যে গ্রুপটা আছে ফ্রি গ্রুপ, আমরা কিন্তু অলরেডি 5টা গ্রুপ করেছি ফ্রি। আমাদের একটা গ্রুপে জায়গা হয়নি, মোট 5টা ফ্রি গ্রুপ করেছি, যে গ্রুপগুলোতে আমরা এই আনসার শিট দিচ্ছি, শর্ট সাজেশন দিচ্ছি পরীক্ষার আগের রাত্রে, এবং বিভিন্ন রকম ক্লাস বা স্লাইড বা বিভিন্ন রকম শিট কিন্তু আমরা সেখানে ফ্রি দিচ্ছি। ফ্রি অনেক এলিমেন্ট আমরা সেখানে প্রোভাইড করছি। আপনারা যারা এখনও যুক্ত হননি আমাদের এই ফ্রি গ্রুপটাতে যুক্ত হয়ে যান। ফ্রি গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা অনেকেই ডেসক্রিপশন বক্সে নেন না, ইউটিউবের ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি লিঙ্কে ক্লিক করে কোনো রকম কস্ট ছাড়াই, কোনো রকম পেমেন্ট ছাড়াই যুক্ত হবেন। আমরা যে কোনো কিছুর আপডেট সেই গ্রুপগুলোতে দিয়ে থাকি, ঠিক আছে। সবাইকে গ্রুপে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে নাহু অংশের কোশ্চেনগুলো পড়বেন, আমরা আরও শর্ট করে দিব আমাদের ওই গ্রুপটাতে। চলেন এবার আসেন কাওয়াইদ যাচাই। কাওয়াইদ মূলত কি? গ্রামার। আপনাদের 15 মার্কে গ্রামার আসবে, তো আপনাদের গ্রামার পারতে হবে। এখন কোন কোন কনসেপ্টে গ্রামার পড়লে বা করলে আপনি কমন পেয়ে যেতে পারেন সেগুলো আমি এখানে নিয়েছি। এখানে হচ্ছে প্রথম আমি নিয়েছি মাজি এবং মুজারাতে কনভার্ট করা, ঠিক আছে। প্রথমটা হচ্ছে সরফ। কোন কোন শব্দগুলো বা কোন কোন পরিভাষাগুলো হচ্ছে সরফের আওতাভুক্ত অথবা নাহুর আওতাভুক্ত। খুবই সহজ একটা গ্রামার। আর আপনারা জানেন যে এসএফ মেথড অ্যারাবিক গ্রামারকে কত ইজিয়েস্ট ওয়েতে শেখায়। আমরা কিন্তু তাহাকিক ইজ পানি পানি, তারকিব ইকুয়াস টু পানি, তারপরে কাওয়াইদ যাচাই ইজ পানি পানি, এরকম বেশ কয়েকটা সিরিজ আমরা কিন্তু ইউটিউবে ফ্রি আপলোড করেছি। সেখানে আপনারা কিন্তু ভালো রেসপন্স করেছেন। কিন্তু আমরা পেইড বেসে বাইরে আসলে ক্লাস যেগুলো দেওয়ার মতো সেগুলো দিয়েছি। আরও কিছু ক্লাস চাইলে আমরা আমাদের ফ্রি গ্রুপটাতে দিব। তো আপনাকে অবশ্যই গ্রামার শিখতে হবে। গ্রামার শেখার ক্ষেত্রে আপনি এই কয়েকটা গ্রামারকে বেশি ফোকাস করবেন। তার মধ্যে এইটা হচ্ছে পরিভাষা বেরকরণ, মানে হচ্ছে কোন শব্দটা কোন পরিভাষার, কোনটা সরফের আওতাভুক্ত, কোনটা নাহুর আওতাভুক্ত, এইটা হচ্ছে প্রথমটা। আর এটা শিখবেন হচ্ছে ফেলে মাজি এবং মুজারে। ফেলে মাজি বের করা একটা প্যাসেজ থেকে, এবং সেই মাজিগুলোকে আবার মুজারাতে কনভার্ট করা, অথবা ফেলে মাঝি বের করা একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে ফেলে মাঝি বের করতে হবে, আবার সেটাকে ফেলে মুজারাতে কনভার্ট করতে হবে। এরও আমরা খুব সহজে ক্লাস নিয়ে দিয়েছি আমাদের পেইড বেসে। এবং ইঙ্গিত সহ শূন্যস্থান, ইঙ্গিতবিহীন শূন্যস্থান, এবং তাশাক্কুল জুমলা মানে হচ্ছে বাক্যে বা অনুচ্ছেদে বা ইবারতে হরকত প্রদান করা, এবং রয়েছে তারকিব। তারকিব আমরা খুব সহজ করে শিখিয়ে দিয়েছি। তারকিবের ক্লাসটা আমি আমার ওই গ্রুপটাতে দিয়ে রাখবো। তাহলে গ্রামার আর্টিকেল থেকে আপনারা এই কয়েকটা আইটেম বেশি করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা গ্রামার আইটেম কমন পেয়ে যাবেন। এখন আসলে লং ভিডিও করার মতন সময়ও নাই, আর না আমি গ্রামার কয়েকটা করিয়ে দিতাম, তাহলে আপনারা খুব সহজে কিন্তু আনসার করতে পারতেন। তাহলে আমরা শেষ করলাম কাওয়াইদ যাচাই। এবার আসেন বাংলা, মানে আরবি থেকে বাংলা অনুবাদ। আরবি থেকে বাংলা অনুবাদ। আমি একটু অসুস্থ আছি, তারপরে আপনাদের স্বার্থে ভিডিও করতে আসা। দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা আমরা অ্যারাবিক প্যাসেজ নিয়েছি। এগুলো কিন্তু প্যাসেজের শুরুর অংশ, প্যাসেজ কিন্তু আরও আছে। আপনারা শুরুর অংশ বা ওপেনিং স্ট্যাটাসটা দেখে আপনাদের গাইড বা নোটে আপনারা মিলিয়ে নেবেন, তারপরে বাকিটা পড়বেন, ঠিক আছে। 4টা আমরা এখানে অনুচ্ছেদ নিয়েছি বা প্যাসেজ নিয়েছি, প্যাসেজের শুরুর অংশ নিয়েছি। এই 4টা প্যাসেজ ভালো করে পড়লে ইনশাল্লাহ আরবি থেকে বাংলা আপনারা কমন পেয়ে যাবেন। আরও যদি কোনো এক্সচেঞ্জ করতে হয় এখান থেকে আমরা কিন্তু গ্রুপে দিয়ে দিব। মাঝে মধ্যে আমরা পরিবর্তন করি, ঠিক আছে, পরীক্ষার আগে রাতে শর্ট করে দিই, ঠিক আছে, সেটা আমরা গ্রুপে দিয়ে রাখবো। যারা গ্রুপে যুক্ত হতে চান ডেসক্রিপশন বক্সে, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে আপনারা ফ্রি যুক্ত হয়ে যাবেন। এবার আসেন বাংলা থেকে আরবি। বাংলা থেকে আরবি 1 2 3 4, এখানেও 4টা নিয়েছি। এগুলো কিন্তু ওই গল্প বা প্যাসেজের শুরুর অংশ। আপনারা শুরুর অংশটা মিলিয়ে নেবেন, নিয়ে আপনারা পুরোটাই সেভাবে আপনাদের মতো করে শেষ করবেন। তাহলে এখানে 4টা নিয়েছি, ইনশাল্লাহ 4টা ভালো করে পড়লেই কমন থাকবে। এবার আসেন বাক্যশুদ্ধি। বাক্যশুদ্ধি তো গ্রামার আইটেম, এখানে আপনাকে গ্রামারের বেশ ভালো কনসেপ্ট না জানলে বাক্যশুদ্ধি করতে পারবেন না। তবে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বা কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বা বাক্য আপনাদেরকে দিয়ে দিব আমাদের ওই গ্রুপটাতে, যেগুলো একটু প্র্যাকটিস করে গেলে আশা করছি কমন পেয়ে যাবেন, ঠিক আছে। এটা আমরা পেইড ব্যাচের গ্রুপে এবং ফ্রি যে গ্রুপটা করেছি সেখানে এটা দিয়ে রাখবো। এবার আসেন বাক্যশুদ্ধির পরের অংশ, দরখাস্ত। মাত্র 2টা দরখাস্ত নিয়েছি প্রিয় ভাই বোন। এই 2টা পড়লে ইনশাল্লাহ কমন। মাত্র 2টা নিয়েছি, এই 2টা পড়লেই কমন। এখন এই 2টা পড়ার পাশাপাশি আপনারা দরখাস্ত লেখার সিস্টেম,
কোন কোন ভাষা ইউজ করতে হয়, শব্দ চয়ন, এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। ভালো ভালো শব্দ চয়ন করা শিখবেন এবং পাশাপাশি কোন ফরম্যাটে দরখাস্ত লিখতে হয় সেটাও কিন্তু আপনারা দেখবেন। তাহলে সিটি দরখাস্ত মাত্র 2টা নিয়েছি, 2টার মধ্যে ইনশাআল্লাহ একটা কমন চলে আসবে। সর্বশেষ রয়েছে কি? সর্বশেষ রয়েছে রচনা। ঠিক আছে, মাত্র 2টা রচনা নিয়েছি, ইনশাআল্লাহ 2টার মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন। 2টা সর্বোচ্চভাবে আপনারা প্র্যাকটিস করবেন।